রাতে ঘুম হয় না, ঘুম আসতে দেরি হয়, বিছানায় শুয়ে এপাশ ওপাশ করি। এর সমাধান কি? আমরা অনেকে নিদ্রাহীনতায় ভুগি, এর ফলে দিনের বেলা হাই তুলতে থাকি, কাজে মনোযোগ দিতে কষ্ট হয়, সারাদিন মেজাজ খিটখিটে থাকে। এই ভিডিওতে আমি নিদ্রাহীনতার চিকিৎসা নিয়ে কথা বলবো। উল্লেখ করব কিছু ভিন্ন ভিন্ন কারণ এবং তার চিকিৎসা। এগুলোর কোনোটাই আমার মন গড়া কথা না, সবগুলোই গবেষণা থেকে তুলে ধরা। কোন চিকিৎসাটা আপনার জন্য প্রযোজ্য হবে সেটা শেষে বলবো, তাতে বুঝতে সুবিধা হবে। গবেষণায় দেখা গেছে ঘুমাতে গেলে অনেকের নানা দুশ্চিন্তা মাথায় আসতে থাকে, ফলে ঘুম আসে না। এই সমস্যাটার সমাধানের জন্য একটা পদ্ধতি আছে, যাকে বলে অরি টাইম। বাংলায় এর অর্থ দাঁড়ায় দুশ্চিন্তার সময়। অর্থাৎ দুশ্চিন্তাগুলো নিয়ে ভাবার জন্য দিনের বেলাতেই একটা আলাদা সময় রাখা। ধরেন আপনি ঠিক করলেন আপনি বিকেল 5টা থেকে 5:30 আপনার দুশ্চিন্তার সময়। এই সময় আপনি আপনার দুশ্চিন্তাগুলো নিয়ে ভাববেন, তাহলে এগুলো দিনেই সমাধান হয়ে গেল। ঘুমাতে গেলে আর আপনাকে বিরক্ত করবে না। কিন্তু ঘুমানোর সময় যদি আবার নতুন চিন্তা আসে, নিজেকে বলবেন এটা আগামীকালের জন্য, এখন এটা নিয়ে ভাবার প্রয়োজন নেই। কিছু খাবার এড়িয়ে চলতে হবে, চা, কফি, কোমল পানীয় আর এনার্জেটিক্স, কারণ এগুলোতে আছে ক্যাফেইন। ক্যাফেইন কি করে? ঘুম আসতে দেয় না, ঘুম আসলেও গভীর হতে দেয় না। তাই ঘুমের সমস্যা থাকলে এগুলো না খাওয়াই ভালো। বিশেষ করে ঘুমের 6 ঘন্টা আগে এগুলো খাওয়া যাবে না। তাহলে কি খাবেন সেটা নিয়েই পরের পয়েন্ট। ঘুমের কাছাকাছি সময়ে গরম দুধ পান করতে পারেন, কারণ দুধে আছে ট্রিপ্টোফ্যান। গবেষণায় দেখা গেছে এটা ভালো এবং লম্বা সময় ধরে ঘুম হতে সাহায্য করে। নিদ্রাহীনতা রোগীদের চিকিৎসার আরেকটি পদ্ধতি শেখানো হয়, যেটা আপনারও উপকারে আসতে পারে। তা হলো ঘুমাতে যাওয়ার 1 ঘন্টা আগে রিল্যাক্স করা। এটাকে বলা হয় ওয়াইল্ড ডাউন টাইম। দিনের ব্যস্ততা আর দুশ্চিন্তাগুলো থেকে নিজেকে দূরে সরিয়ে আনতে এই সময়টা ব্যবহার করতে বলা হয়। এই 1 ঘন্টা যেসব কাজ করার পরামর্শ দেওয়া হয় সেগুলো হলো বই পড়া, ডায়েরি লেখা, গরম পানি দিয়ে গোসল করা, মনে প্রশান্তি আনে এমন শ্রুতিমধুর কিছু শোনা, যেমন ধর্মগ্রন্থ বা কবিতা আবৃত্তি, গান, যেটা আপনার জন্য কার্যকর হয়। যেসব কাজ করতে মানা করা হয় সেগুলো হলো ঘুমানোর আগে টিভি দেখা, কম্পিউটার বা মোবাইল ফোন ব্যবহার করা, কারণ এই যন্ত্রগুলোর স্ক্রিনের উজ্জ্বল আলো মস্তিষ্ককে সজাগ করে তোলে, ফলে ঘুম আসতে দেরি হয়। যাদের বিছানায় শুয়ে থাকার পরও ঘুম না আসার সমস্যা আছে, তাদের জন্য স্টিমুলাস কন্ট্রোল নামে একটা চিকিৎসার পরামর্শ দেওয়া হয়। উদ্দেশ্য হলো আপনার মস্তিষ্ক যাতে শোবার ঘর এবং বিছানা দেখলে ঘুমের কথা চিন্তা করে। এই চিকিৎসায় বেশ কয়েকটা নির্দেশনা আছে, তার মধ্যে একটা হলো ঘুম না আসলে জোর করে বিছানায় শুয়ে না থাকা। যদি 10 থেকে 20 মিনিট সময় শুয়ে থেকে ঘুম না আসে, তাহলে বিছানা থেকে উঠে পাশের রুমে যাবেন, রিল্যাক্স লাগে এমন কিছু কাজ করবেন যতক্ষণ ঘুম না আসে। তারপর ঘুম আসলেই কেবল বিছানায় ফেরত যাবেন। পাশের রুমে কি করতে পারেন? হালকা আলোতে বই পড়তে পারেন, গান শুনতে পারেন, তবে মোবাইল ফোন ব্যবহার করবেন না, কারণ ফোনের উজ্জ্বল আলো ঘুম আসতে বাধা দিতে পারে। স্টিমুলাস কন্ট্রোল চিকিৎসা পরামর্শের আরেকটি নির্দেশনা হলো বিছানা শুধু ঘুমের জন্য ব্যবহার করা, বিছানায় অন্য কাজ না করা। আমরা অনেকেই বিছানায় খাবার খাই, পড়াশোনা করি, মোবাইল বা কম্পিউটার ব্যবহার করি। বাসায় থাকলে দিনের অনেকটা সময় বিছানায় কাটাই। ঘুমের সমস্যা কাটাইতে চাইলে এগুলো এড়িয়ে চলতে হবে। অনেক নিদ্রাহীনতা রোগী বারবার ঘড়িতে সময় দেখে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে। এটা তাদের ঘুমের উপর খারাপ একটা প্রভাব ফেলে। তাই তাদেরকে ঘড়ির দিকে না তাকানোর পরামর্শ দেওয়া হয়। কি উপায়ে এটা করা যেতে পারে? ঘড়ির মুখ উল্টো দিকে ঘুরিয়ে রাখা, দেয়ালে ঘড়ি থাকলে সেটা নামিয়ে নেওয়া, আর ফোনটা দূরে রেখে ঘুমানো। আবার এসব ব্যবস্থা নিতে গিয়ে ঘড়ি একদমই লুকিয়ে ফেলবেন না। সকালে সময় মতো জেগে উঠতে হবে। ঘড়ি দূরে আছে কিন্তু সকালবেলা অ্যালার্ম বাজবে এবং আপনি শুনতে পাবেন, এমন ব্যবস্থা করে ঘুমাবেন। আর বাসায় যদি কেউ ঘুম থেকে ডেকেও দেওয়ার মতো থাকে, তাহলে তো অ্যালার্ম নিয়ে এত চিন্তা করার প্রয়োজন নেই। গবেষণায় দেখা গেছে অনেকের মনে ঘুম নিয়ে এমন কিছু ধারণা থাকে যা দুশ্চিন্তার সৃষ্টি করে এবং ভালো ঘুম হতে ব্যাঘাত ঘটায়। কি সেই চিন্তাগুলো? যেমন প্রতিদিন আমাকে 8 ঘন্টা ঘুমাতেই হবে, যখন 8 ঘন্টা ঘুমানো আপনার জন্য সম্ভব নয়। আবার ঘুমাতে গেছেন
ঘুম আসছে না, এর মধ্যে দুশ্চিন্তা শুরু করলেন। আজ রাতে ভালো ঘুম না হইলে কাল কাজে খারাপ করব বা পরীক্ষায় ফেল করব। আবার মাঝরাতে চিন্তা শুরু করলেন যে নিদ্রাহীনতা কোনো দিনও সারবে না, আমার এটা সারা জীবন থাকবে। আপনার মাথায় যদি এমন চিন্তা আসে তাহলে সেটাকে ধরে ফেলবেন আর ঠান্ডা মাথায় নিজেকে বুঝাবেন এই চিন্তাগুলোর কোনো ভিত্তি আছে কিনা। ঘুমানোর আগে আগে অনেক বেশি করে খাবার খেলে কারো কারো ঘুম ভালো নাও হতে পারে। যাদের রাতে ঘুমের সমস্যা আছে তাদের জন্য ঘুমানোর 3 থেকে 4 ঘন্টা আগে রাতের খাবার সেরে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। ধূমপান এড়িয়ে চলতে হবে, কারণ নিকোটিন একটি উত্তেজক পদার্থ। যারা ধূমপান করে তারা সহজে ঘুমাতে পারে না, ঘন ঘন ঘুম ভেঙে জেগে ওঠে এবং প্রায়ই তাদের ঘুমে ব্যাঘাত ঘটে। একদম সম্পূর্ণভাবে পরিহার করা সম্ভব না হলেও অন্তত ঘুমানোর 1 ঘন্টা আগে ধূমপান থেকে বিরত থাকবেন। আর একটা গুরুত্বপূর্ণ নির্দেশনা হলো নিয়মিত ব্যায়াম করা। শরীর সচল রাখলে যাতে রাতে ঘুম ভালো হয়, তবে ঘুমানোর 3 ঘন্টা আগে ব্যায়াম পরিহার করতে হবে। শরীরকে প্রতিদিনই একই সময়ে ঘুমাইতে অভ্যস্ত করার জন্য নির্দিষ্ট সময় ঘুমানো এবং ঘুম থেকে জেগে ওঠা প্রয়োজন। যেমন আপনি যদি ঠিক করেন যে প্রতিদিন রাত 11টায় ঘুমাতে যাবেন আর সকাল 7টায় ঘুম থেকে উঠবেন, তাহলে এই যে রাত 11টা থেকে সকাল 7টা পর্যন্ত সময় আপনার শরীর একটা ভালো ঘুম দিতে অভ্যস্ত হয়ে পড়বে। জেগে ওঠার সময়টা প্রতিদিন একই রাখার চেষ্টা করবেন। শুক্রবারে বা ছুটির দিনে একটু দেরি করে উঠতে পছন্দ করি, এটা পরিহার করতে হবে। নিদ্রাহীনতার চিকিৎসায় দিনের বেলা ঘুমাতে নিরুৎসাহিত করা হয়, আর দিনের বেলা যদি ঘুমাতেই হয় তাহলে দুপুরে আগে আগে ঘুমিয়ে নেবেন, তাও 40 মিনিটের বেশি না। এখন বলছি কোন সমাধানটি আপনার জন্য প্রযোজ্য। এতক্ষণে নিশ্চয় বুঝতে পেরেছেন নিদ্রাহীনতা অন্যান্য রোগ থেকে একটু ভিন্ন। যেমন টাইফয়েড বা করোনা ভাইরাস হলে আমরা নিশ্চিত জানি যে আমাদের শরীরে একটা জীবাণু প্রবেশ করেছে। নিদ্রাহীনতার ক্ষেত্রে তেমন নিশ্চিত একটা কারণ নাও থাকতে পারে, এক একজনের জন্য এক একটা হতে পারে। আমি যে 13টি কারণ ও তার চিকিৎসা বলেছি তার সবগুলোই আপনার জন্য প্রযোজ্য হবে না। যেটা যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য শুধু সেটাই আপনি পালন করবেন। যদি এসব ব্যবস্থা নিয়েও ঘুমের সমস্যা সমাধান না হয়, ঘুমের অভাব নিয়মিত সমস্যা হয়ে দাঁড়ায়, আপনার দৈনন্দিন জীবন ব্যাহত হয়, ঘুম নিয়ে খুব বেশি সমস্যা থাকে, তবে ডক্টরের সহায়তা নেবেন। নিজে নিজে ঘুমের ওষুধ খাবেন না। নিরাপদে থাকবেন। নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে। ধন্যবাদ।